হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ইদানিং অনেকেই আমার কমেন্ট বক্সে আমার গালা পালা বানিয়ে লাইতেছে যে ভাই এই লাইকিতে লাগাবে জারালি বৃষ্টি জবে লাগাবে জারালি বৃষ্টি চকচক লাগেলা কমড়িয়া কমড়িয়া করে লাপালপ লাপালপ লাগেলা। কিছু প্রতিবন্ধী অ্যাক্টর আছে, তাদেরকে নিয়ে একটু রিয়াকশন দেন। তো চিন্তা ভাবনা করলাম, আচ্ছা ঠিক আছে তাহলে সেটা নিয়ে একটা ভিডিও বানাই, যদিও এটা একটু অন্যরকম ভিডিও। তো দেখে আসি তাদের ভিডিও। বাইক ছাড়া হেলমেট চালাবেন না। কি কইলো? বাইক ছাড়া হেলমেট চালাবেন না। বাইক ছাড়া হেলমেট চালাবে না মানে বাইক ছাড়া হেলমেট চালায় কেবা করে ভাই? বুঝলাম না বিষয়টা, আমার একটু ভালো করে বুঝতে হবে। বাইক ছাড়া হেলমেট চালাবেন না, মনে রাখবেন একটা কান্না সারা জীবনের দুর্ঘটনা। বাইক ছাড়া হেলমেট চালান যায়? কেমনে? আচ্ছা আমরা একটু রিয়েল ভিডিওটা দেখি, যে রিয়েল ভিডিওতে কি বলে। হ্যাঁ, হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। একটি অঘটন কানবেন সারা জীবন, আর এই ভিডিওটার অর্থ শুধু লিজেন্ডরাই বুঝবে। কথা হচ্ছে ভাই, কপি করেন, সমস্যা নাই, কপি করাতে কোনো অপরাধ নাই, কপি করা ভালো। এটা একটু কপিও একটা আর্ট, যে তার চাইতে আমি ভালো কিছু করে দেখালাম, সেটা ঠিক আছে। বাট এভাবে মানে ইজ্জত মারবেন না ভিডিওর। কবে একটা বলবেন আর একটা বিষয় তো অন্য রকমের যাচ্ছে না, করেন, সমস্যা কোথায়? নেক্সট ভিডিওতে যাই নাকি? সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বইয়ের কথা শুনে। কি বেট কি মাইরেছে, বেট কি দেখলে না মানে মনে হচ্ছে 16 পাটি দাঁত দ্বারা মাটিতে পড়ে যাচ্ছে। কি এক্সপ্রেশন রে ভাই, কি বলবো, তাই কিছু বললেও দোষ হবে। নেক্সট ভিডিওতে যাই নাকি? যে মেয়ের কলম কামড়ানো অভ্যাস আছে তাকে ভুলেও বিয়ে করবেন না। কি কইছে? যে মেয়ের কলম কামড়ানোর অভ্যাস আছে, সে মেয়ে হয়ে বলতেছে যে মেয়ের কলম চাবানোর অভ্যাস। যে মেয়ের কলম কামড়ানো অভ্যাস আছে তাকে ভুলেও বিয়ে করবেন না, মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো কথা হচ্ছে উনি মেয়ে হয়ে বলতেছে যে মেয়ের কলম চাবানোর অভ্যাস আছে, মানে আমার মনে হচ্ছে ওনারই চাবানোর অভ্যাস আছে। এই মেয়েটার একটু বিয়ে করা থেকে আপনি একটু একটু ইয়া থাকেন, কারণ বলা যায় না ভাই কখন কোথায় কামড় বসাই দেবে, পরবর্তীতে কান্না করবেন যে আরে আমার সব চলে গেল। ভুলেও না, বি কেয়ারফুল থাকে। কিছু কিছু মেয়ে আছে পকেট ভর্তি টাকা না, একটু ভালোবাসার জন্য পাগল। কি কিছু কিছু মেয়ে আছে পকেট ভর্তি টাকা না, একটু ভালোবাসার জন্য পাগল। তবে আমি যদি বলতে চাই, কিছু কিছু মেয়ে আছে যারা যাদের সাথে শারীরিক মেলামেশা না করলেও তারা প্রেগনেন্ট হয়ে যায়। ব্যাপারটা কি আপনাদেরকে একটু দেখাবো। তুমি আমাকে ওই দিন কিস করছিলে না? হ্যাঁ, কিস করছিলাম তো, কি হয়েছে? সেই দিনের পর থেকে না আমার কি রকম যেন বমি বমি লাগে, মনে হয় আমি প্রেগনেন্ট। চিন্তা করে দেখো, মানুষ এ জগতে বহু মানুষ আছে যারা রাত দিন মেহনত করেও বাচ্চার বাপ মা হতে পারে না, রাত দিন পরিশ্রম করেও একটা বাচ্চা ফুটাতে পারে না, এরা কিস করে প্রেগনেন্ট বানাইতেছে। চিন্তা করেন কতটা কতটা হাই। এখন তো বর্তমানে 4G না 5G চলতেছে, হাই স্পিড ইন্টারনেট তাদের। চিন্তা করে দেখেন কি পরিমাণ ইন্টারনেট স্পিড থাকলে কিসের মাধ্যমে বাচ্চা হওয়া সম্ভব। এগুলো এদের দ্বারাই সম্ভব ভাই, এরাই করতে পারবে এগুলো, আপনি আমি পারবো না ভাই, কারণ মেহনত লাগে ভাই। একটা বাচ্চা পয়দা করা এটা কি আদৌ সহজ বিষয় নাকি? অনেক পরিশ্রমের বিষয় ভাই, এটা এত সহজ হয় না। কিন্তু এরা কিসের মাধ্যমে কাম চালাই নিতে আছে, বিষয়টা আমার কান্না পাচ্ছে ভাই। কি বলবো, কিস করলে বাচ্চা হয়ে যায়। আমি জান, আমি আর পারতেছি না। তোমার স্ত্রী ভেবে আমাকে যা খুশি করতে পারো। কি কইলো? তোমার স্ত্রী ভেবে আমাকে যা খুশি করতে পারো। আমার আর কিছু বলার নাই, মানে আমার কিছু বলার নাই ভাই। জান, আমি আর পারতেছি না, আমাকে স্ত্রী ভেবে কিছু করো। এই মাইয়াটাই 2 দিন পরে যে মামলা দেবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে। এমন কোন ছেলের সাথে প্রেম করো না যে তোমাকে বিয়ের আগেই প্রেগনেন্ট করে দিবে। স্বাভাবিক বিষয়। যাই বলছে যে জান আমি আর পারতেছি না, আমাকে স্ত্রী ভেবে কিছু করো, মানে কিছু করতে বলতেছে। সে তো মানে একটা পোলার যদি এটা বলা হয়, এরকম একটা অফার দেওয়া হয়, তো পোলা তো আর থাইমে থাকবে না, সে তো যাবে করা হয়ে যাবে। তারপরে ওই পোলায় যদি পোলার সাথে ইটিস বিটিস হয় না মেলে, পোলা যদি সুবিধাজনক লোক না হয়, তাহলে পরে মনে করেন বিয়ে শাদী হবে না, ওই যে কয় কিস খালি বাচ্চা হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। কথা হচ্ছে কদিন পরে পরে কবে যে আমাকে দর্শন করে, স্বাভাবিক বিষয়, কারণ আমাদের এরকমই হচ্ছে বুঝছেন।
কি খবর ভাই, আমার নিজেরই মাথা ঘুরতেছে কথাবার্তা শুনে। এদের ভাই কি বলবো, যদিও এরা লাইকিতে ভিডিও বানায়, আমিও লাইকিতে ভিডিও বানাই, আমারও লাইকিতে ভিডিও আছে। তো কথা হচ্ছে কি ভাই, এক্সপ্রেশন মানে রোবটের মতো দাঁড়ায় রয়েছে, মুখটা লড়তে আছে, মানে এই এক্সপ্রেশন দিয়া ভাই এত পরিমাণ লাইক হয়, এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, লাইক করে না। কি খবর, লাইক করবে কেমন? এদের মতো তো আমি কিস করে প্রেগনেন্ট করতে পারি না। যদি কিস করে প্রেগনেন্ট করতে পারতাম তাহলে আমারও লাইক হতো, মনে হয় লাখখান লাইক হতো এক এক ভিডিওতে। কি করবো ভাই, দেশটা লাড়ে যাচ্ছে ভাই, লাড়ে যাচ্ছে। এরা যা শুরু করেছে ভাই, কি করবো, কিস করলে বাচ্চা হয়ে যায়, আবার জান আমাকে স্ত্রী মনে করে যা খুশি করো ভাই। আমার কিছু করার নাই ভাই, আমার কান্না পাচ্ছে এসব কথা শুনে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার মধ্যে ওইরকম এনার্জি, ওরকম পাওয়ার চলে আসে, যেন আমিও কিস করে কাউকে কিছু প্রেগনেন্ট করে দিতে পারি। তবে এত মেহনত করলাম, প্রচুর মেহনত ভাই, একটা বাচ্চা পয়দা করা বহুত কষ্টের বিষয়। কিস করে এরা কেমনে সম্ভব ভাই? না আমার একটু বলবেন যে কেমনে সম্ভব, কিস করলেই বাচ্চা হয়ে যাচ্ছে, বুঝলেন?